বাংলাদেশ থেকে এ রাজ্যে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয়। খাগড়াগড় বিস্ফোরণের পিছনে ছিল সীমান্ত পার হয়ে আসা জঙ্গিরা। সাম্প্রতিক সময়েও বাংলাদেশ থেকে আসা একাধিক এবিটি সদস্যের খোঁজ মিলেছে। এ রাজ্য থেকে এবিটি সদস্যদের গ্রেফতার করে নিয়ে গিয়েছে অসম এসটিএফ। কাশ্মীর এসটিএফ গ্রেফতার করেছে আরও এক সন্দেহভাজন জাভেদ মুন্সিকে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই রাজ্যই কি জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে? স্থানীয় স্তরে প্রশাসনের সাহায্য নিয়ে বাংলাদেশি নাগরিকরা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি করছে। বিদেশিদের কিভাবে জন্ম শংসাপত্র, অন্যান্য নথি দিচ্ছে রাজ্য প্রশাসন? প্রশ্ন উঠছে। একাধিক অভিযোগ ওঠার পর এবার বিএসএফকেই সরাসরি দায়ী করলেন মুখ্যমন্ত্রী। বিএসএফই জঙ্গিদের রাজ্যে ঢুকিয়ে দিচ্ছে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে নবান্নের প্রশাসনিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমাদের প্রতিবাদপত্র যাবে। মুখ্যমন্ত্রী মালদার এসপি সহ পুলিশের একাংশকেও দায়ী করেন অনুপ্রবেশে মদত দেওয়ার জন্য। বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। বৃহস্পতিবার এই বিতর্ক শুরু হয় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর এক অভিযোগের পর। ভোটের কারণে রাজ্য জঙ্গিদের জন্য রেড কার্পেট পেতে রেখেছে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী। ममता बनर्जी आज ये बोल रही है, ममता बनर्जी खुद बोलने वाली है 1 साल पहले कि मेरे रहते बांग्लादेशियों को कोई नहीं निकाल सकता। पूछिए बोली है कि नहीं बोली? बॉर्डर बॉर्डर चिल्ला रही है, क्यों नहीं एनआरसी लागू करने देती है? क्यों नहीं सीए कानून लागू करती है? घड़ियालू आंसू बहा रही है। ममता बनर्जी वोट के लिए कर रही है कि जितना रोहिंग्या आएगा, क्या बंगाल को मालूम नहीं है कि जितना ओरिजिनल बंगाली मुसलमान थे उससे ज्यादा रोहिंग्या और बांग्लादेशी मुसलमान बंगाल में घुस गए। जो भी पकड़े जा रहे हैं बंगाल के बाहर बांग्लादेशी, सबका आइडेंटिटी कार्ड बंगाल का है। आखिर क्यों बंगाल में आधार कार्ड बनता है? দেশের সীমান্ত পাহারা দেয় সীমান্তরক্ষী বাহিনী। সেই বিএসএফ এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ সত্যি হলে বলতে হবে দেশের নিরাপত্তাই আজ বিপন্ন, আর সত্যি না হলে দেশের নিরাপত্তা কর্মীদের নিয়েও উঠবে রাজনীতি করার অভিযোগ। নিউজ টাইম।